সো ফাইনালি আমরা রাজবাড়ির ভেতর প্রবেশ করে গেছি। তো আজকে যাচ্ছি আমরা ইটাচুনা রাজবাড়ি। ওখানে আমরা যাচ্ছি আমাদের আজকে ফ্যামিলির সঙ্গে। মাহি আছে, আমার মা বাবা। তো ওখানে আমরা একদিন কাটাবো। এরপর যাচ্ছি আমরা বর্ধমান স্টেশন। ওখান থেকে আমরা হাওড়া মেন লাইন ট্রেন ধরবো, দিয়ে আমরা নামবো খন্ডন স্টেশনে। সো ফাইনালি আমরা রাজবাড়ির ভেতর প্রবেশ করে গেছি। এটা হচ্ছে বাহির মহল। চলো তাহলে আমরা রিসেপশনে যাব, আমরা আমাদের বুকিং কনফার্ম করবো এখন। তোমাদের রাজবাড়ির কিছু আমি পিকচার দেখাই, ঠিক আছে? দেখো, এগুলো ভিনটেজ পিকচার, এই হিস্ট্রি গাইস আমরা পরে শুনবো যখন আমাদের রাজবাড়ি ট্যুরে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছ? এবার আমি একটু টাইমিং গুলো বলে দিই আপনাদের সুবিধা হবে। আমাদের এই ভেতরটাতে ডাইনিং, হ্যাঁ, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব এখানে। 1টা থেকে লাঞ্চ শুরু হয়, 2:30 বন্ধ হয়ে যায়। আমরা চলে আসবো 3টা। খাওয়া দাওয়া করে বিশ্রাম করে 4:20-25 নাগাদ এখানে আসবে। তখন আমাদের একজন গাইড আসবে, সে আপনাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেবে। আমরা এখন লাঞ্চে যাচ্ছি, তো চলো তোমাদের লাঞ্চ টেবিলে গিয়ে দেখা হচ্ছে। ভালো লাগছে না? এইখানে সন্ধ্যা আরতি হবে, এখানে হবে সন্ধ্যা আরতি রাত্রিবেলা, মানে সন্ধ্যেবেলা, সেটাও তোমাদের দেখাবো। এইখানে আমরা বসতেই পারি না, এই জায়গাগুলো খুব সুন্দর বসার জায়গা আছে। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এই তো আমাদের খাবার চলে এসছে। নন ভেজে আমাদের মাটন বলা আছে, তো ওটা এখনো আসেনি। তো বাকি মেনুটা তো তোমাদের দেখালাম। চলো এবার খাবো। খাওয়ার টাইমে কোনো কথা বলবো না, এখানে পরিবেশ এমনি খুব সাইলেন্ট, তো আমার বেশি কথা বলা উচিত না। তো চলো তোমাদের খেয়ে আমি ফিডব্যাক দেবো খাবারটা কেমন ছিল। হাই গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুরো ভর্তি, প্রচুর খেয়ে নিয়েছি আমি। খাওয়া দাওয়াগুলো জাস্ট অসম ছিল। এখন আমরা রাজবাড়িতে ঘুরবো, কেন এখন শুতে ইচ্ছা করছে না। খাওয়া দাওয়ার পর আমরা একটু হাঁটছি। কেমন লাগে মাহি? মাহি ব্যাগ বইছে, মাহির এনার্জি বেড়ে গেছে। মোটেও না, আমি ব্যাগ বইতে চাইছি না, ও আমাকে জোর করে ব্যাগ বইছে। আবার মিথ্যে কথা বললে তো ব্যাগ বইবো। মোটেও না। তুমি রিল্যাক্স করবে নাকি আমার সঙ্গে? তারপর 4:30-র সময় আমাদের গাইড চলে আসে এবং আমরা গাইডের সঙ্গে রাজবাড়ির পুরো হিস্ট্রি শুনি এবং আমরা বেরিয়ে যাই রাজবাড়িটা ঘুরে দেখতে। এটা প্রচুর বড় জায়গার ওপর অবস্থিত। চলো তোমাদেরকেও যতটা পারবো ঘুরে দেখাবো, তাহলেই খানিকটা বুঝতে পারবে। 4টে চেয়ার কেন দিয়ে আছে? দুজন বাবু দুজন নায়ক মশাইকে অর্ডার করবে, চালটা ওরা দেবে। হ্যাঁ হ্যাঁ, নাহলে নিজেরা হাত পাবে না অবশ্য। সেই জন্যে 4টে চেয়ার আছে। করবেন চেস ওই জন্যই বলছি। এটা ছিল উপরে। আচ্ছা, এটা উপরে ছিল? উপরে ছিল। এখানে কেন নামিয়ে দিয়েছে, এখানে আপনাদের জন্য চা ঘর বানানো হয়েছে। এটা আপনারা এসে চা খাবেন, আমার ট্যুর শেষ হবে। গাইস, এটা জেমস বন্ড হাঁস। এর নাম হচ্ছে চিলি হাঁস। এ উঠতেও পারে, জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকবে। মানে মাঠ হাউস এই 4টেই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এইগুলো হচ্ছে মাড হাউস, এইটার নাম হচ্ছে কনকলতা।
এইখানে বারবিকিউ হয় শীতকালে, এখানে বনফায়ার হয়। পাশেরটার নাম ঝুমকলতা। আর এটা মাধবীলতা। মাধবীলতা রয়েছে বলে মাধবীলতা নাকি? এদের নয়, নামটা পরিণ করেছি, নামকরণ। মাধবীলতা, মাধবীলতা পুরো। এটা লণ্ঠনও রয়েছে দেখো, ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, এখানে বসে তোমরা গল্প করতে পারবে। আর একটা গরুর গাড়ির চাকা, এইখানে বসে তোমরা গল্প করতে পারবে। দেখো সুন্দর ফুলের ঝাড়। একটা জিনিস দেখাই তোমাদের, এইখানে বন ফায়ার হয়, বাট এটা অনলি শীতকালে হবে, গরমকালে নয়। তোমরা বারবিকিউ চিকেন করে খেতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে অপরাজিতা। এই ফরেনাররা আবার বেশি ভালোবাসে। এইটা ফ্রিজিং করো। এইটা এটা কি এটা এমনি প্লাস্টিক ঘাস। এই আপনারা বসে বসে গল্প করবেন, এখানে যারা থাকে বসে গল্প করবে, ফটো তুলবে। হ্যাঁ, অন্দরমহল গোটাটা, এটা গোটা বিল্ডিংটা দেখা যাচ্ছে। আপনাদের গ্রুপ ছবি তুলতে হবে। আমরা এখন আছি স্বপ্নশ্রী, মানে হচ্ছে এই বাড়ির ছাদে। এই যে 20 বিঘা বাড়িটা তোমরা দেখলে, এটা 20 বিঘা জায়গা নিয়ে সেই বাড়িটা পুরো ছাদে আছি আমরা। এইখানে আমরা ছিলাম আগে। দাঁড়িয়ে নাও, আসবে না এখন, 5 মিনিট দাঁড়িয়ে এসো। পুরোটা ছাদ, পুরোটা টোটাল মাহে হারিয়েও যেতে পারে, এত বড় ছাদ। সুসাইড করো না, ওদিকে কিছু নেই। বাপরে, এই ছাদ হাঁটলেই মনে হয় আমার একটা 10 মিনিটের ভিডিও হয়ে যাবে। ব্যাস, মাহির পায়ে কাটা 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 ভুটেও গেছে মাহির পায়ে। এই দেখো, বার করো তুমি, কাটা ঢুকে বসে আছে। বার করো। আস্তে করে বার করলাম আমি, আরো অনেক কটা কাটা পায়ের মধ্যেই। বার করো। দেখতে পাচ্ছ ভাই কিরম দুর্ঘটনা ঘটে গেল। আমার ভিডিওতে দুর্ঘটনা থাকবেই। এই পায়েতে ঢুকেছে। সব বার করে দিলাম কাটা মাহির পা থেকে। আর একটা আছে। এই পাটা মাহি পুরো কাটা ফাটা নিয়ে একাকার। মাহি এরকম কাটা ঢুকিয়ে ফেললে কেন তুমি? শাট আপ গাইস, দেখো ডেঞ্জারাস কাটা গাছ। আমাদের রাজবাড়ি ট্যুর কমপ্লিট হলো। এবার তোমাদের সঙ্গে মেবি দেখা হবে সন্ধ্যা আরতিতে, তারপর চা ব্রেকে। এইটা হচ্ছে গাইস নাচঘর। হ্যাঁ, তো এই কার্পেটগুলো দেখছো তোমরা, এগুলো অনেক পুরনো। 300 বছর হলো। 300 বছর পুরনো কার্পেট। এর অ্যান্টিক ভ্যালু মানে তোমরা ভাবতেই পারছো। অ্যান্টিক অ্যান্টিক। হ্যাঁ, এবং এই যে ঝাড় লণ্ঠন, বেলজিয়াম গ্লাসের ঝাড়, বেলজিয়াম গ্লাসের ঝাড়, ইটালিয়ান মার্বেল টেবিল, ওয়াও, ইটালিয়ান মার্বেলের টেবিল, পাঙ্কা কুলার, পাঙ্খা কুলার, এগুলো লোক দিয়ে টানতো। আর ইনার ফটো সব বর্গি। আচ্ছা, পুরনো একদম। বাঘের ছাল দেখতে পাচ্ছি আমি। ও আচ্ছা, তো হরিণের ছাল। সরি, রূপর সিংহাসন, এটা রূপো। এটা রূপোর সিংহাসন। রূপো ও ওয়াও। তামাক, হুক্কা, যেটা তোমরা এখন খাও না, হুক্কা, এটা হচ্ছে পুরনো হুক্কা। মাহি পুরনো হুক্কা ধরেছে, 300 বছরের হুক্কা মাহির হাতে। হ্যাঁ, এই হুক্কা খেলে মাহির হৃৎপিণ্ড বাইরে চলে আসবে। এটা কি আছে? টপ সিক্রেট এটা বক্স, গোপন চিঠি বাক্স। এই যে বাবু চিঠি খুলবে, এই যে চাবি খুলবে, চাবি খুলে চিঠি বার করবে। আচ্ছা, গোপন লেটার বক্স। আচ্ছা, মানে জমিদারের বউকে লুকিয়ে আর কি সব চিঠি লিখতো। টপ সিক্রেট লেটার বক্স। বাবু হাত দিয়ে। হাসির আওয়াজ শুনতে শুনতে চা খাবো।
চিকেন পকোড়া এসে গেছে। We ordered this. লেটস গো টু ঠাকুরদালা। গাইজ আমি জানি না ফোনের কোয়ালিটি কতটা তোমাদের ভালো লাগবে। মাহির ফোন থেকে তুলছি, ওর ফোনে নাইট মুড আছে, তোমাদের দেখাচ্ছি। আজকে ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 6:20। তো আমাদের এখন প্যাকিং অলমোস্ট ডান। তো এরপর আমরা বেড টি নেব, দেন আমরা ব্রেকফাস্ট করব, দেন তো বেরিয়ে যাওয়ার পালা। তো ভোরবেলা উঠেই আমি যেটা প্রথম ফিল করছি সেটা হচ্ছে এই জায়গাটার পরিবেশ। ভোরবেলা রাজবাড়িটা কেমন লাগছে দেখো তোমরা। এই আমাদের রুম। আমি মা বাবাকে তুলতে যাব, মা বাবাকে ওঠাবো, দেন জানি না মা বাবা তো উঠেই গেছে। দেন আর একবার আমি বাইরেটা পুরোটা ঘুরবো। এই রাজবাড়িতে কালকে তোমরা যে হিস্ট্রি শুনলে, এখনও রাজার বংশধররা কিন্তু এখন এখানে থাকে। এইটা তোমাদের আগে শ্যুটিং হয়েছে অনেক, জানো তোমরা, লাস্ট শ্যুটিং হয়েছে লুটেরা শ্যুটিং, হ্যাঁ এইখানেই হয়েছে ইটাচনা রাজবাড়িতে। অ্যান্ড তাদের যে এখন 14তম বংশ চলছে, যেটা তোমরা জানলে কালকে, তো তারা এখনও কিন্তু কিছুটা অংশ থাকে, বাকি অংশটা তারা দিয়ে দিয়েছে। মানে তারা বিজনেস পারপাসে ইউজ করছে, জায়গাটা মেনটেনও রয়েছে এবং কিছু ইনকামও হচ্ছে। কারণ তোমরা জানো এত বড় রাজবাড়ির মেনটেন্যান্স কস্ট অনেক বেশি, হয়তো পুরো রাজবাড়িটা রং করতেই 1 কোটি টাকা খরচা আছে। এটা নট ফর ট্যুরিস্ট। যখন ওনারা আসেন তখন এই জায়গাটা ওনারা ইউজ করেন। এই ঘরগুলো ওনাদের দেখো লকড রয়েছে, দেখতেই পাচ্ছ। এই বারান্দাটা যেটা দিয়ে আমি হাঁটছি সেটাও ওনাদের প্রাইভেট ওনার্স লিভিং এরিয়া। আমি আটকে দিচ্ছি। এখান দিয়ে ওইখানে যেতে পারলে, এই জায়গাটা যেতে পারলে তোমাদের এই ভিউটা আরও ভালোভাবে আমি দেখাতে পারতাম। এইখানেও ঘর আছে, গেস্টরা থাকতে পারবে। এগুলো হচ্ছে সব টি টেবিল। এই যে ঘর। একটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে এই রাজবাড়ির সব থেকে এক্সপেন্সিভ ঘর। ওকে, এই দুটো ঘর দেখতে পাচ্ছ তোমরা, যে সেট আপ। এইটা হচ্ছে বড় বৌদির ঘর। এই ঘরটা সব থেকে লাক্সারিয়াস গাইস। তারপর আছে ছোট বৌদির ঘর, এটাও এরপর সেকেন্ড লাক্সারিয়াস। এটা তো সেই বাগানের সামনেই, তোমরা সেই বাগানের ভিউ পেয়ে যাবে তোমাদের, যেটা কালকে আমি দেখিয়েছিলাম। এবং দেখো পুরো অন্দরমহলটা এখান থেকে দেখা যাবে। এটা হচ্ছে ঠাকুরমার ঘর, ইনি হচ্ছেন ঠাকুরমা গেস। এটা হচ্ছে ওনার ঘর। তাই সেই যুগের লেডি, বাট দেখতে খুবই গর্জিয়াস, তাই না? রাজ ফ্যামিলি বলে কথা। দেখো গাইস, এখানেও তোমরা থাকতে পারবে, এটাও গেস্টদের জন্য ওপেন, ঠিক আছে। এরপর আছে বড় পিসির ঘর, বাট এটাকে আমি জানি না, আমার তো জানা নেই। এই দেখো, এই ঘরটাতেও তোমরা থাকতে পারবে, এই রুমটাতে। দেখো এই যে বাগানটা তোমাদের দেখালাম, এর ঠিক পাশেই দেখো আবার প্রাইভেট ওনার্স লিভিং এরিয়া। মানে এই দিকটা দেখতে পাচ্ছ, এদিকটা পুরোটাই প্রাইভেট ওনারদের, মানে ওনাদের বংশধররা এখন এখানে থাকেন। হ্যাঁ, তো এ দেখো ওখান থেকে নিচের এই ভিউটা তোমরা পাবে। এদিকটা তো আমরা ঢুকিনি। সো এই জায়গাটা গাইস কত বড় একবার ভাবতে পারছো? মানে কালকে এত ঘুরেও আবার নতুন নতুন জিনিস দেখছি। আমরা বাঁশির শব্দ শুনলাম। তো তোমাদের একটা জিনিস বলার ছিল, দেখো আমরা যে দুটো ঘর নিয়েছি, জ্যাঠামশাইয়ের ঘর এবং বড়দার ঘর, এই দুটো একদম সেপারেট। মানে তোমরা যদি নতুন কাপল আসো, তোমরা যদি একদম আলাদা থাকবো ভাবো যে আমরা এমন দুটো ঘর নেবো যে দুটো ঘরে আশেপাশে কোনো ফ্যামিলি থাকবে না, তো তোমরা এই দুটো ঘরের মধ্যে একটা পিক করতে পারো। যেটা আমার মা বাবা আছে, দেখো জ্যাঠামশাইয়ের ঘর এইখানে, এই যে ঘর। তো এখান থেকে দেখো এইগুলো পুরোপুরি, এই লনটাতে আর কেউ নেই, ঠিক আছে, পুরো লনটা তোমরা ইউজ করতে পারবে।
আর এই দিকে আছে দেখো, এদিক দিয়ে গিয়ে এদিকে আছে বর্দার ঘর, যেটা আমরা ছিলাম। এই যে বর্দার ঘর এইখানে, তো এই লনটাও পুরোটা তোমরা পাবে। এইটা হচ্ছে নাচ ঘর, যেটা তোমাদের আমি কালকে রাতে দেখিয়েছি আমাদের গাইডের সঙ্গে। আর এই ঘরটা আমি বলবো সব থেকে বেস্ট। আমি বর্দার ঘরটা অনেক চয়েস করেই নিয়েছি, মানে এর থেকে দামি ঘরও ছিল, হ্যাঁ এর থেকে কমেও পেতাম, বাট বর্দার ঘরটা আমি চয়েস করে কেন নিয়েছি, কারণ প্রথম কথাই লনটা পাবো একদম সেপারেট আদার্স পার্সনদের থেকে, এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে ভিউটা, রাজবাড়ির একদম ভিউটা পাচ্ছি আমরা। আমাদের বেডটি দিয়ে গেছে, তো এই দেখো কী কী দিয়েছে, কাপ, মিল্ক পাউডার, বিস্কিট। এটার মধ্যে কি আছে একবার দেখি। এটার মধ্যে কেটলিতে আছে গরম জল, আমরা নিজেরাই বানিয়ে নেবো আমাদের বেডটি। তো একটু লেট হয়ে গেছে, বেডে তো আমরা নেই, বাট তাও এটাকে বেডটিই বলবো। গাইস, তো আমাদের ফাইনালি রুম ছাড়ার পালা। ব্রেকফাস্ট আমরা ওখানে গিয়ে করবো, আমরা সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি। তো চলো সেই স্যাড মুভমেন্ট। লক্স গাইড, রুম লক্স কি আমাদের হাতে। তো একদিনে রাজা হওয়া মনে হয় আমাদের এখানেই শেষ হলো, এবার আবার ব্যাক টু নর্মাল লাইফ। তো যাই হোক, একদিনের সফর আমি বলবো খুব ভালো লেগেছে, রাজার গেস্ট হয়ে আমরা ছিলাম। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আমরা ব্রেকফাস্ট টেবিলে আছি। তো তোমাদেরকে দেখাই, দেখো আমরা লুচি নিয়েছিলাম, মা বাবা রুটি নিয়েছে, মাহিও লুচি নিয়েছে, বাবা রুটি, সঙ্গে ফ্রুটটা তোমরা ফ্রুট পাবে কমপ্লিমেন্টারি। ফ্রুটের সাজানোটা খুব ভালো লেগেছে আমার, আমাদের খুবই ভালো লেগেছে। খাওয়ার খরচ আমাদের পার হেডে পড়েছে 1000 রুপিস করে, যেটা তোমাদের বললাম। সো আমি বলবো নট এক্সপেন্সিভ, কারণ যে পরিবেশের মধ্যে আছি, যে রাজকীয়তা আমরা পেয়েছি, তার তুলনায় এটা একদম ঠিক আছে। তো চলো আমরা এই বাড়িকে বাই বাই জানাচ্ছি। বাই বাই। চলো গাইস, বাই। কোথায় নামবে?